দাদা তোমার প্রকৃতি হলো কাদা। কিভাবে যাবো ভাই বাড়ি? বাড়ি যাবোটা কিভাবে? কোন দিক কোন ভাবে যাচ্ছি ভাই? সূর্য উঠে ছাড়াটা গ্রামে থেকে এটাই ফায়দা কি ঠান্ডা লাগবে, কিন্তু कहना क्या चाह रहे हैं भाई आप? গ্রামে ঠান্ডা অনেক লাগে কেন? গ্রামে হারিয়ালি বেশি, গায়ে ক্ষেত মানে গা চাষ করে, ভুঁই চাষ করে, ওটার জন্য ঠান্ডা অনেক লাগে। তো আমি সকাল সকাল এখানে এইটার জন্য এলাম। আমার বাবা বলছে কি ভুঁইটা দেখায়, ভুঁইরা হবে কি না হবে, ঘাস হয়েছে কি না হয়েছে, এটা দেখেছি। তো কি বাবা, কিন্তু সুলুলু ঠান্ডা ঠান্ডা লাগছে ভাই, অনেক ঠান্ডা লাগছে। তো এখানে ঠান্ডা লাগছে, আপনারা দেখতে পাই সকাল সকাল এত দুটা কোট পিনে চলে এসেছি, কিন্তু মাঠে অনেক ঠান্ডা লাগে। এই কারণে আপনাকে বললাম কি গায়ে ভুঁই চাষ করে, তো অনেক শীত পড়ে থাকে ভুঁয়ে। এলে এই এল, আমরা এটাকে এল বলি। এই সামনে যেটা হাঁটার রাস্তা আছে এটাকে আমরা এল বলি। এল এটার জন্য বলি কি এই রাস্তা দিয়ে এদের এক বৃত্তে ছাড়া আছে, এদের এক বৃত্তে হাঁটার রাস্তা করে দিয়েছে, ঠিক আছে। কিন্তু ঠান্ডা অনেক লাগছে রে ভাই, ঠান্ডা মানে ভালো ঠান্ডা লাগছে। তো ইহা ঠান্ডা দেখার কারণে একটাই, কিন্তু গ্রামে সুবিধা বাজারে কোথায় পাবে না। গ্রামে থাকা সুবিধা, সুখ শান্তি, বাজারে আওয়াজ পেতেই থাকবেন, বুঝলেন? আওয়াজ পেতেই থাকবেন, এটা কোনো সন্দেহ করা নয় কি আওয়াজ পাবেন না। অবশ্যই আওয়াজ পাবে, অবশ্যই। তো আমি এখন চলে এলাম, এত দূর চলে এলাম দেখো, কিন্তু কুয়াশা আজকে কম লেগে আছে, কিন্তু ভিতরে আমি আরও মেলে দূর যাবো, প্রায় বেশি দূর যাব। তো কত দূর যাচ্ছি না যাচ্ছি আপনারা ভিডিওটা হয়তো এডিট করবো, ঠিক আছে, কিন্তু আপনারাকে দেখতে অবশ্যই মজা লাগবে। তো আর যদি ভিডিওটা মজা লাগে, দেখতে ভালো লাগে, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটা লাইক করে দেবেন, আর ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আমাদের ছোট ইউজারের সাথে পাশে থাকার জন্য। তো আপনারা কীরকম লাগবে ভিডিওটা, অবশ্যই কী কী গলতি থাকবে এটাও বলবেন অবশ্যই, ঠিক আছে। তো আমি এখন চললাম, সেই পথে চলতে চাচ্ছি যে পথে আমার নিয়েতে ঘর থেকে বের হয়েছি, ঠিক আছে। এখানে দেখো পেঁয়াজগুলো এত বড় হয়ে গেছে, এ দেখো ভুঁয়ে এত বড় পেঁয়াজ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন এত বড় পেঁয়াজ হয়ে গেছে। আর আমাদের ভুঁয়ে কত রকম, আমি কিন্তু ভুঁই একবারও যাইনি রে ভাই, আমি সত্যি কথা বলছি। আমি ভুঁই এবারকার এবছরটা আমি একবারও যাইনি ভুঁই, কিন্তু গেছি যে সময়তে গেছি তখন ভুঁইয়ে কিছু বোনা ছিল না, কিন্তু এক বছর ধরেই আমি ভুঁইয়ে 5 দিনই গিয়েছি, কিন্তু ফসলের সময় যাইনি, ঠিক আছে। नहीं नहीं जो तकलीफ देनी थी आप दे चुके। এখানে কত ঠান্ডা ভাই, গ্রামে অনেক ঠান্ডা। এত মাঠে, এত মাঠে চলে এসেছি, 4-5টা শিয়াল চলে আছে, খাবে রে ভাই, বেঁচে থাকো ভাই, এরকম হাফ করে বেঁচে থাকো। কেন এই মাঠে 4-5টা যদি শিয়াল চলে আসে, তা আমি একলে কি করবো বলো ভাই। এখানে আমি চলে এলাম, দেখুন এখানে মাঝ মাঠে দেখুন অনেক জল আছে, আর এই জায়গায় হয়তো কোনো জায়গা পাবো, আর পানি হলে পানি দেখতে পাবেন, কিন্তু মাঠে জায়গা না জায়গা কোনো জায়গাতে পানি দেখতেই পাবেন অবশ্যই। मालिक वो देखो কাদা হয়ে আছে, তখন কখন পানি এসেছিল না এসেছিল এখনো শুকায়নি, ভাবো। তাও ভূমি আমরা কত কষ্ট করে খেতে বাড়ি করি, আর সরকার কি খায়, চেল আমাদের কাছে কিনে নেয়, আবার আমাদের কাছে বেচে কিছু কেমিক্যাল ঢেলে কিছু ক্ষতি করার জন্য। কন্টেন্ট কিভাবে দিচ্ছে, প্লাস্টিকের চল দিয়ে ভাই, अरे बाप रे, ये तो धोती खोल रहा है। প্লাস্টিক দিয়ে আমাদের কাছ থেকে জিনিস কিনে নিচ্ছে, আমাদের কাছে বেচে। ওকে মা গে আল্লাহ, ওকে মা গে রে বাবা, এত কুয়াশা ভাই, ঠান্ডা, ওকে বাপরে বাপরে, এই সাইডে অনেক কুয়াশা ভাই, দেখবেন আপনারা অবশ্যই দেখাচ্ছি, দেখেন বাবা কত কুয়াশা, ও ঠান্ডা অনেক পুচো রে ভাই, ঠান্ডা অনেক পুচা বাবু, বাপরে ভাই। মাঠে এখনই এত দূর এলাম, মাঝ মাঠে প্রায় এর চেয়ে বেশি দূর আমাকে এখনো যেতে হবে ভুঁই। ভাই কত কুয়াশা লেগে আছে রে ভাই, বাবা এত কুয়াশা। এই ওই সাইড থেকে না এই সাইডে বেশি কুয়াশা ভাই, মাঝ চলে এসেছি তো, সকাল সকাল দেখলাম হয়তো কুয়াশা হবে না ভাই, কিন্তু কুয়াশা আরো পড়ছে ভাই, অনেক ঠান্ডা, কি বলবো। ঠান্ডা, এরকম ঠান্ডা ভাই। ও বাবা কোথায় এলাম রে, বাড়ি যাবো কিভাবে, কুয়াশা লেগে গেছে। अच्छा কিভাবে যাবো ভাই বাড়ি? বাড়ি যাবোটা কিভাবে? আমি কোন দিক কোন ভাবে যাচ্ছি ভাই? সূর্য উঠে ছাড়া না, যতর মধ্যে সূর্য উঠছে না ভাই, অন্তকে ভাই। এখানে আমি চলে এসেছি, কিন্তু এখন কত রাস্তা, আমি কিভাবে কি পথে যাচ্ছি আমি এখনো বলতে পারছি না, কেন এখন কুয়াশা অনেক লেগে আছে। তো কুয়াশার কারণে ঠান্ডাও অনেক লাগছে। তো ঠান্ডা
লাগছে ভাই, কিন্তু ভুঁই আমার কাজকে যেতেই হবে। আমাকে কমসে কম 1 সপ্তাহ থেকে বলছে ভুঁই যা ভুঁই যা ভুঁই যা, দেখে দেখাই आपको बेवकूफ बनाया। শুধু ভোটে দেখার জন্য আপনার কি কি সফল হয়েছে क्या जोक मारा भाई। না হচ্ছে আপনাকে অবশ্যই দেখাবো। একটা কথা বলা আছে ভাই, যার যত সহ্য তার তত কষ্ট। ভাই এ দুনিয়াতে সফল করার জন্য মেহনত লাগে না ভাই, দিমাগ লাগে, ট্যালেন্ট ট্যালেন্ট লাগে ভাই। যে সোজা থাকবে গেড়ে তো দিবে ভাই। ঠিকই বলছি ভাই। আমার কথা শুনে হয়তো খারাপ লাগে ভাই, কিন্তু সত্যি কথা, আমি সত্যি কথা মুখের উপরে ফেলে দিই ভাই। যা বলি ভাই মুখের উপরে কথা বলে ছেড়ে দিই, কেন আমি ওই ঝামেলা ছুট না। মেয়ে ছেলে ঠিক নেই, এদিকে কথা ওদিকে লাগাবো, এদিকের কথা ওদিকে লাগাবো ভাই। দাদা তোমার প্রকৃতি হলো কাদা। এই হচ্ছে আমাদের গরিবের কষ্ট ভাই, এটা হচ্ছে আমাদের গরিবের কষ্ট। কোন মতো কষ্ট, হ্যাঁ? अरे कौन भौंक रहा है ये बदतमीज। কাদা তো অনেক হয়ে আছে, কিন্তু মাঠে এসেছি, কিন্তু ভুঁই দেখা ফিরে যাবো না ভাই। মাঠে ফেসে গেছি, কিন্তু মাঠে এসেছি ভাই, মাঠে এসেছি, কিন্তু ভুঁই থেকে দেখা যাবো, ফিরে যাবো। এরপর দেখো খেয়ে দেখো কিভাবে করেছে, এটা কাউ ছিল, খেয়ে বরবাদ করেছে। এখানে মাঠে কিছু থাকবে না ভাই, বেঁচে টুসে কোনোদিন আসে, কোনোদিন যদি মাঠে যাওয়া হয় তো বেঁচে যাবে, হাতে কিছু নিয়ে যাবে। আমি তো খালি হাতে চলে এসেছি ভাই कहना क्या चाह रहे हैं भैया आप? বলে, কিন্তু বাঁচার অপশন থাকতে হবে। আমি ছাড়া একটা পোকাও নেই। এখানে চলে এসেছি আমাদের ভুঁই, এখানে বুনা আছে, লসুন বুনা আছে, ধয়না বুনা আছে, সবকিছু বুনা আছে ভাই, হালকা হালকা খোকার জন্য সবকিছু বুনা আছে। এখানে দেখতে পেছো অনেক কিছু বুনা আছে। দেখো পাটা আমার ভিজা গেল ভাই, এ পায়ের হাল অবস্থা দেখছো ভাই, পায়ের হাল অবস্থা, পা ভিজে চুপুর হয়ে গেছে। এলা হাঁটবো না ভাই, আমি হাঁটবো এখন ভুঁই দিয়ে, আমাদের ভুঁই দিয়ে ভুঁই যাওয়া হবে তা হোক ভাই। এখানে বুনা আছে ভাই লসুন, লসুন এটিক গজ দেখতে পেয়েছি, এটিক লসুন বোনা আছে, ওটিক পেঁয়াজ বোনা আছে। এখানে বোনা আছে রায়, আর যেটাকে বলা হয় ধইনে, আমরা বলি এটাকে চাটনি। কেন ছোট যখন থাকে তখন আমরা বলি এটাকে চাটনি, খোকার জন্য বেটা খোকা হয়, এটার জন্য বলি আমরা চাটনি। কিন্তু এটা যখন বড় হয়ে যাবে, ফল হয়ে যাবে, তখন এটার নাম হয়ে যাবে ধইনে। আর অনেক লোক বলে ধইনের পাতা, ঠিক আছে, এটাকে অনেক লোক বলে ধইনের পাতা। আর আমরা যখন এই জিনিসটাকে যখন আমরা এখন বলি চাটনি, যখন বড় হয়ে যাবে ভাই তখন ধইনে পাতাও বলে, অনেক অনেক লোক চিনে নিবে বললে। কিন্তু এটা যখন বড় হয়ে যাবে ভাই তখন বলবে এটা ধইনা, যখন ফল হয়ে যাবে ধইনে। আর ধইনার একটাই উপকার হয়, থাইরয়েড, সকাল সকাল খেলে থাইরয়েড থাকবে না। যখন ফসলের সময় যদি ধইনা পাতা থাকে, ধইনা পাতা খাবেন, তো সকাল সকাল খালি পেটে খাবেন, আপনার থাইরয়েড গায়েব হয়ে যাবে। আর আপনার যদি সকালে যখন ধইনা খতম হয়ে যাবে তখন আপনি কি খাবেন ভাই, কি খাবেন, কি খাবেন বলতো? कहना क्या चाह रहे हैं भैया आप? ধইনা বেটে খাবেন, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এখানে মটর ভরা আছে, এখানে মটর, এখানে বুনা আছে ভাই মটর, তিসি, পেঁয়াজ আর লসুন, ধইনে আর সর্ষে, এত রকম বুনা আছে ভাই এখানটা। এখানে আমাদেরই ভুঁই, তো এখানে আমি দেখতে এলাম এত দূর সফর করে, আবার আমাকে বাড়ি যেতে হবে। বা এরকম ঠান্ডায় আমি বাড়ি যাব কি মাঠে, মাঠে শুয়ে যাব? আর মাঠে শুয়ে গেলে ভাই শেষ, শেষ। কেন শিয়াল, আর শিয়াল বের হলে কি হলো, কোনো যদি মানুষের খবর পায় ভাই, আরে একা পায় ভাই, তেরেলে বেড়াবে, কুকুরের মতো তেরেলে বেড়াবে ভাই। তো আপনারা ভিডিওটা দেখলেন, আমি এখন বাড়ি ফিরে যাব, অনেক ঠান্ডা। ভাই এরকম ঠান্ডা থাকলে বাঁচা যায় ভাই, কি করো ভাই, এরকম ঠান্ডা করে দিয়ে মান্ডা, করে দেবো ঠান্ডা, হায় 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 করে দেবো হান্ডা। এবার আমি মুখ টুক বেঁধে যেতে হবে। এটা আমাদের ভুঁই, এখান থেকে আপনাদেরকে ভিডিও ছোট করে, যদি আপনাকে অবশ্যই ভিডিও দেখতে, অবশ্যই আপনাদেরকে ভিডিও দেখতে যদি ভালো লাগে তো ভিডিওটা কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের জন্য অবশ্যই ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা থাকেন, জয় হিন্দ।